ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরানের বড় বিস্ফোরণ। ইরানের অভ্যন্তর থেকে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ রোববার দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আকাশপথে আসা ও হুমকি মোকাবেলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপত্তা আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরে বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা তদারকি করেছে দেশটির পুলিশ। এক পুলিশের মুখপাত্র বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ সদস্য ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিচ্ছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 125টি ক্ষেপণাস্ত্র ও 203টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলার বাহরাইনে এ পর্যন্ত 2 জন ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও 24 জন নিহত হয়েছে। ইসরায়েলের পাশাপাশি ইরাক ও কুয়েত অবস্থিত 3 মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিডিসি। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের অ্যাম্বুলেন্স সাইরেনের অবিরাম শব্দ এবং হতাহতের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দেশটির কর্তৃপক্ষের স্বীকারোক্তি বলে দিচ্ছে যে তেল আবিবের শিল্পাঞ্চলে ইরানের ভারী ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী প্রভাব ফেলছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরাকের ইরবিলের অবস্থিত হারির মার্কিন বিমান ঘাঁটি এবং কুয়েত মার্কিন সেনা মোতায়েন থাকা আলী আল সালেম ও আরিফজান ঘাঁটি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।